নমস্কার বন্ধুরা, রয় একাডেমি লার্নিং পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সম্প্রতি রেলওয়ে এএলপি 2024-এর যে সিবিটি 1 এক্সাম হলো তার আনসার কি আজ সকাল 10টা থেকে দেখা যাচ্ছে এবং আগামী 10 তারিখ পর্যন্ত তোমরা আনসার কি চেক করতে পারবে এবং কোনো কোশ্চেনে যদি ভুল থাকে সেটার অবজেকশন রাইজ করতে পারবে। ঠিক আছে, তো আমি এই এএলপি পরীক্ষায় যতগুলো শিফটে পরীক্ষা হয়েছে সব প্রশ্নগুলো সমাধান করে দেবো। অঙ্ক, রিজনিং এবং তোমার ওই জিকে, সায়েন্স সবই সমাধান করে দেবো। তো এই ভিডিওতে আমি 28/11/2024-এর থার্ড শিফটে যে এক্সাম হয়েছে তার রিজনিংয়ের প্রশ্নগুলো সমাধান করে দেবো। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। ঠিক আছে, আর বন্ধুরা তোমরা যারা এক্সাম দিয়েছো এএলপি এক্সাম, তাদের কোশ্চেন পেপারগুলো তোমরা আমার এই নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে সেন্ড করে দিও। ঠিক আছে, তো সেগুলো আমার সলভ করতে তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি শুরু করব আমাদের আজকের ক্লাস। দেখো, অঙ্কের প্রশ্নগুলো অন্য ভিডিওতে করাবো, তাই 1 নম্বরের অঙ্কের প্রশ্নটা আমি স্কিপ করলাম। 2 নম্বরে তোমার প্রথম রিজনিং এর প্রশ্ন রয়েছে। প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে 7টি বাক্স পি, কিউ, আর, এস, এক্স, ওয়াই এবং জেড একে অপরের উপরে রাখা হয় তবে একই ক্রমে নয়। তাহলে যখনই এরকম 7টা বাক্স একে অপরের উপরে হবে তখন আমরা নাম্বারিং করে নেব 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো দেখো বলেছে শুধুমাত্র পি কে এক্স এর উপরে রাখা হয়। তাহলে আমাদের এক্স এখানে থাকবে, পি এখানে থাকবে। দেখো, এক্স এর উপরে শুধুমাত্র পি কে, তার মানে পি এর নিচেই এক্স থাকবে, তাই না? এক্স এর উপরে পি ছাড়া আর কেউ থাকবে না, অর্থাৎ এই পজিশনেই আমাদের বসাতে হবে এইভাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলেছে, বলেছে এক্স ও এস এর মাঝখানে শুধুমাত্র 2টি বাক্স রাখা হয়। তো এক্স আর এস তাহলে এখানে হবে, দেখো এখানে একটা, দুটো, 4 আর 5 নম্বর বাক্স এখানে থাকবে, 2টো বাক্স থাকছে মাঝখানে। শুধুমাত্র আর কে জেড এর নিচে রাখা হয়, তাহলে জেড এখানে থাকবে এবং তার নিচে আর থাকবে। জেড এর নিচে কে থাকবে? শুধু আর থাকবে, আর কেউ থাকবে না। দেখো নিচে আর কোনো জায়গাও নেই জেড এর নিচে, তাই না? ওয়াই কে এস এর ঠিক উপরে রাখা হয়নি, তো এস এর ঠিক উপরে ওয়াই নেই, তার মানে ওয়াই আমাদের এখানে থাকবে। তাহলে এই ঘরটা ফাঁকা রয়েছে, এখানে কে থাকবে? এখানে আমাদের বাকি রয়ে গেছে কিউ, তো কিউ কে এখানে বসিয়ে দেবো। চেয়েছে চতুর্থ স্থানে রাখা হয় কোন বাক্সটিকে? কিউ বাক্সটিকে। অপশন 4-এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সটে যাচ্ছি। এইবারে দেখো আমাদের এটা জুম না করলেও তোমরা দেখতে পাবে, আর যেখানে দেখতে অসুবিধা হবে 480p প্লাস পিকচার করে নিয়ে দেখবে, তাহলে দেখবে সব ক্লিয়ার দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এখানে কি বলেছে, বলেছে ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত ক্রমটিতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি আসবে? তো এখানে দেখো বি হলো 2, আমরা জানি বি 2, তো জুম করে নিচ্ছি লেখার সুবিধার জন্য। বি 2, ডি কত? 4, এটা এফ হলো 6, তারপরে এইচ হলো 8। তো দেখো 2 4 6 8, তার মানে 2 2 করে যোগ হচ্ছে, 2 2 করে কি হচ্ছে? যোগ হচ্ছে। তাহলে 8 আর 2 কি হবে? 10 হবে। আর 10-এ আমাদের কি হয়? 10-এ আমাদের যে হয়, তো দুটো অপশন আমরা এলিমিনেট করব প্রথমে। ঠিক আছে, তারপরে দেখো শেষেরটা চেক করবো না, শেষেরটা জি আছে, তো মাঝখানে কি আছে? আর আর এস দুটো আলাদা। তো দেখো এফ কি? 6, আই হলো 9, তো দেখো 6 9 3 যোগ হচ্ছে 9, আর এল হলো 12, 3 যোগ 12 ও 15, তাহলে 3 করে যোগ হচ্ছে, তাই না? এখানে আমাদের কি হচ্ছে? 3 করে যোগ হচ্ছে, তো 15 আর 3 যোগ করলে হয়ে যাবে 18। 18-তে কি থাকে? 18-তে থাকে আর। তো অপশন 3 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো, আশা করি ক্লিয়ার হয়েছে। এইবারে দেখো আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে সরল রেখার। তো আমি তোমাদের যে কোর্স করিয়েছি তার মধ্যে এই যা যা কোশ্চেন এসছে সবই করিয়েছি। ঠিক আছে, শুধুমাত্র একটা জায়গায় দেখলাম যে এক ধরনের কোশ্চেনকে একটু চেঞ্জ করে দিয়েছে, কিন্তু তোমার সেমই রয়েছে কোশ্চেন, মানে লজিক সেমই, যেভাবে আমি করিয়েছি অ্যানালজির যে কোশ্চেন করিয়েছি সেরকমই আছে, কিন্তু একটু প্যাটার্নটা নতুন করে নিয়ে এসছে। ঠিক আছে, তো সেটা আমি দেখাবো যখন আসবে। এবারে দেখো বলেছে 6 জন ব্যক্তি এ বি সি ডি ই এবং এফ উত্তর দিকে মুখ করে সরল রেখায় বসে আছে। তো সবার ফার্স্ট কাজ হলো দাগ দেব। উত্তর দিকে মুখ করে আছে মানে এইদিকে মুখ করে আছে, অর্থাৎ এটা লেফট এটা রাইট। তোমার যেটা বাম দিক সেটাই তুমি দেখো, তুমি উত্তর দিকে মুখ, তোমার সামনে উপর দিকেই উত্তর দিক, তাই না? আমরা যখন খাতায় দেখি তখন উপর দিকটা উত্তর দিক হয়, তার মানে বাদিক, আমাদের যেটা বাদিক সেটাই লেফট সাইড হয়ে যাবে, যেটা ডান দিক সেটাই রাইট সাইড হয়ে যাবে। ঠিক আছে,
তো দেখো বলেছে ই এর বাম দিকে শুধুমাত্র 3 জন বসেছে, তো 1 2 3 জন, 3 জনের পরে আমি ই দিয়ে দেবো, এই 4 জনকে আমি ফিক্সড পেয়ে গেলাম, ই এর বাম দিকে 3 জন, আর কেউ থাকবে না এই পাশে, ঠিক আছে। তারপর কি বলেছে, বি বসেছে ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তো ই এর ডান দিকে প্রথম দ্বিতীয়তে বি আছে, তো দেখো 4 আর 2 6 জন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন বাকি বসাই, বলেছে এ ও সি এর মাঝখানে মাত্র 3 জন বসেছে, তাহলে এ আর সি এর মাঝখানে 3 জন, এবার এ কে কোনখানে বসাবো সি কে কোনখানে বসাবো বুঝতে পারছি না, তাই পরের লাইনটা পড়বো, বলেছে সি বসেছে ডি এর ঠিক বাম দিকে, তার মানে ডি এর বাম দিকে যদি বাম দিকে বসতে হয় তাহলে সি এখানে বসবে, ঠিক আছে, ডি এখানে বসবে, ডি এর ঠিক বাম দিকে সি, আর এখানটা আমাদের এ হবে। দেখো এ আর সি এর মাঝখানে কয়জন আছে, 3 জন আছে, এই যে 1 2 3, 3 জন আছে, এ আর সি এর মাঝখানে 1 2 3 জন আছে, তো এ এখানে অথবা এ এখানে দুটো জায়গায় বসতে পারে, কিন্তু যেহেতু ডি এর বাম দিকে সি বসবে আর এই পাশে আমাদের ডি কে রাখার জায়গা নেই, তার মানে ডি এখানে সি এখানে এ এখানে, ঠিক আছে। তো এবারে তারপরে কি বলেছে, বলেছে ডি ও এফ এর মাঝখানে কতজন ব্যক্তি বসেছে, তো ডি আর এখানে তাহলে এফ হবে, যেটা ফাঁকা আছে সেখানেই এফ কে বসিয়ে দেবো, তাহলে কয়জন আছে, একজনও নেই, অপশন 1 হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এই যে এই কোশ্চেনটা অ্যানালগির কোশ্চেন, কিন্তু তোমার এখানে কি করেছে, একটু প্যাটার্ন চেঞ্জ করেছে। অ্যানালগি যখন আমরা করেছি তখন আমাদের এরকম দেয়া থাকতো, মানে এখানে একটা দেয়া থাকতো, তারপরেরটাও দেয়া থাকতো, ঠিক আছে, তারপরে তোমার এই দুটোর মধ্যে একটা শূন্যস্থান দিত আর একটা দিয়ে দিত, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের দুটো দেয়নি, বাকি দুটো দিয়ে দিয়েছে 4টের মধ্যে। তো কিভাবে করব চলো দেখি, জুম করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, আর এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, চলো ইনস্ট্রাকশনটা একটু পড়ে নাও, এটা অ্যানালগির কোশ্চেনে দেয়াই থাকে এরকম, যে যেমন 13 এর ক্ষেত্রে 13 এর উপরেই যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে হবে, 13 এর সঙ্গেই যোগ বা বিয়োগ গুণ ইত্যাদি করতে হবে, 13কে তার উপাদান অঙ্ক 1 এবং 3 এ বিভাজিত করে তারপরে কোনো গাণিতিক কার্যক্রম সম্পাদন করা যাবে না, ঠিক আছে। মানে এই যেমন 38 রয়েছে, 38-এর 3 আর 8কে আমি যোগ করে 8 আর 3 11 করে কিছু করব, ওরকম হবে না, ঠিক আছে। 38 দিয়েই আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করে করতে হবে। তো দেখো চলো দেখি আমরা কি করব, সবার ফার্স্ট আমরা এরকম কোশ্চেনে অপশন দেখে দেখে 23 রয়েছে, তো এক্স এর জায়গায় যদি 23 হয় তো 3 এর সাথে কত গুণ করলে 4 আসতে পারে, 3 এর সাথে 8 গুণ করে, আমরা প্রথমে ভাগ ভাগ করে চেক করব, কারণ এইটা ছোট তারপর এটা বড়, ঠিক আছে। তো 3 8 এ 24, 8 গুণ করলে এককে 4 আসতে পারে, তো 8 এর সাথে যদি 8 গুণ করি তো 8 8 এ 64, এককে এখানে কি হচ্ছে, এককে 4 হচ্ছে, তাহলে এখানে দেখো ওয়াই এর ক্ষেত্রে এককে 6 আছে, ঠিক আছে, মানে এককে বলতে কি মানে শেষ ডিজিটে, লাস্ট ডিজিটে আমাদের 6 আছে, একক দশক এই আমরা এই যে এককের পরে এটা এটা হলো দশাংশ, দশাংশতে এটা 4 হচ্ছে আর এখানে দেখো 4 হচ্ছে, কিন্তু আমাদের এখানে 6 আছে, তাই আমরা এটাকে অ্যান্সার করব না। পরেরটা চেক করব, পরেরটা যখন চেক করব তখন আমি দেখব, দেখো 34 4 এর সাথে কত গুণ করলে 4 আসতে পারে, 4 এর সাথে তোমার 3 4 এ 12, 4 4 এ 16, তারপরে 4 6 24, 6 গুণ করলে 4 6 24, তো 3 এর সাথে 8 এর সাথে যদি 6 গুণ করি 6 8 এ 48, ঠিক আছে, 4 6 24, 6 8 এ 48, এটা হলো। এখন যেহেতু এটা হয়েছে তাই আমরা 34 দিয়ে কি করব, 140.4 কে একবার ভাগ করে দেখব যায় কিনা, ঠিক আছে। তো 134 দিয়ে যদি আমি করি, দেখো 17 দুগুণী 34, আমরা এখানে কিন্তু দেখো অ্যান্সার তো দেখতে পাচ্ছি, এটা তো আমি একবারে দেখিয়ে দিতে পারতাম কেন হচ্ছে, কিন্তু পরীক্ষার সময় তো আমরা অ্যান্সার দেখতে পাবো না, সেই জন্য আমি সবকটা অপশন এইভাবে চেক করে দেখাচ্ছি। তো 2 দিয়ে করলে তোমার এখানে 7 দুগুণী 14, 0 2 দুগুণী 4, 17 দিয়ে করলে 4 17 68, 2 এ 2 22, তো 22 কে 17 দিয়ে ভাগ যায় না, যাচ্ছে কি যাচ্ছে না, তার মানে এটা আমরা স্কিপ করব, এটা অ্যান্সার হচ্ছে না। তো এবার এইটা আমরা দেখব, এটা এবার দেখো মিলে যাবে। 26 দিয়ে যদি আমি দেখি, 26 6 এর সঙ্গে কত গুণ করলে 4 আসতে পারে, তোমার 6 দুগুণী 12, 3 6 18, 4 6 24, 4 গুণ করলে। তো এবার এখানটায় আমরা দেখি 8 এর সঙ্গে যদি 4 গুণ করি, 4 8 এ 32, 2 আসে কি, হ্যাঁ আসে। তো যেহেতু আসছে আমি এবার এটা ভাগ করে দেখব, 140.4 বাই 26 করলে পরে 13, 2 দিয়ে করলে তোমার
13 দুগুণী 26, 2 দিয়ে 7 দুগুণী 14, 0 2 দুগুণী 4, 13 দিয়ে যদি করি তো 5 তেরং 65, তারপরে 5 2 52, 4 তেরং 52। দেখো আমাদের কি হচ্ছে 5.4 হচ্ছে। যেহেতু 5.4 হচ্ছে 38, তাহলে আমরা কি করলাম, এই এক্স এর জায়গায় আমরা কি করলাম 26 বসালাম। 26 থেকে এত হচ্ছে কি গুণ করে 5.4 গুণ করে, তাহলে 38 এর সঙ্গে আমাদের 5.4 গুণ হবে। ঠিক আছে, তো এটা গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো গুণ করে দেখবে 205.2 আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সটে যাব। এইবারে আমাদের এখানটায় বলেছে যে নিম্নে প্রদত্ত ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিতে 4টি জোড়া বর্ণগুচ্ছের মধ্যে 3টি অনুরূপ, তারা একটি গোষ্ঠী গঠন করে, আর কোন জোড়াটি সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। তো এটা দেখতেই পাচ্ছি এটা আনসার। কেন এটা আনসার দেখি। কে আমরা জানি হলো 11, আর ডি 4, ও তোমার 15, এফ হচ্ছে 6। দেখো 11 আর 4 15, 4 আর 2 যোগ করলে 6। এখানে যদি দেখি এ 1, এটা 5, তো 1 আর 4 যোগ করলে 5, টি কত 20, আর এক্স হলো 24। তো এখানে দেখো 4 দুটোই 4 যোগ হচ্ছে, আর এখানে একটা 4 একটা 2। পরেরটা যদি দেখি এন 14, এটা 18, দেখো 4 যোগ। জি কত 7, আর কে হলো 11, 7 আর 4 11, মানে আমাদের 4 করে যোগ হচ্ছে সেম যে একই গোষ্ঠীর রয়েছে যেগুলো সেগুলোতে, তাই না? কিন্তু এটাতে আমাদের একবার 4 একবার 2 যোগ হচ্ছে, প্রথমটায় 4 পরেরটায় 2, তাই এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সটে যাব। আচ্ছা, এইবারে দেখো এটা ডিরেকশনের কোশ্চেন। ডিরেকশনের এই প্যাটার্নের কোশ্চেন আমি পেইড কোর্সে করিয়েছি, আশা করি তোমরা এটা করতে পেরেছো যারা আমার কোর্সটি করেছো। বলেছে টাউন এ টাউন বি এর উত্তরে অবস্থিত। তো আমরা কি করব, সবার ফার্স্টে একটা পয়েন্ট করে দেব এ বি এর উত্তরে, তার মানে এটাকে আমরা বি করে দিচ্ছি, উপরে আমরা এ করে দিচ্ছি, কারণ উপর দিকে উত্তর হয় দেখো এই যে নর্থ, এদিকে সাউথ, এদিকে ইস্ট, আর এদিকে ওয়েস্ট। চলো, এ বি এর উত্তরে। টাউন সি টাউন বি এর পূর্বে। টাউন সি কোথায়, বি এর পূর্বে, তাহলে বি এর পূর্ব দিক এটা, তো এখানে থাকবে আমাদের সি। টাউন ডি টাউন সি এর পশ্চিমে অবস্থিত। ডি সি এর পশ্চিমে, তার মানে ডি আমাদের এই পাশে কোনো একটা জায়গায় হবে, এই সরল রেখা বরাবর এই পাশে কোনো একটা জায়গায় হবে। কোথায় হবে আমি জানি না, কিন্তু সেই জন্য আমি আপাতত এই লাইনটা স্কিপ করছি। পরে দেখি, বলেছে টাউন এ টাউন ডি এর উত্তর পূর্বে অবস্থিত। এ কোথায়, ডি এর উত্তর পূর্বে, তার মানে ডি আমাদের এখানে হবে। দেখো ডি এর উত্তর পূর্ব দিক দেখো এই যে এটা নর্থ আর এটা ইস্ট, তো উত্তর পূর্ব এরকম কোনাকুনি হয়, তো ডি এর উত্তর পূর্বে এ অবস্থিত। ঠিক আছে, বুঝতে পেরেছো? ডি এর উত্তর পূর্বে আমাদের এ অবস্থিত হলো। তাহলে এবার এইটাই একই সরল রেখায় রাখবো আমি, কারণ এটার যেহেতু পূর্ব দিকে। এই যে লাইনটা পড়েছিলাম যে টাউন ডি সি এর পশ্চিমে, তার মানে সি এর পশ্চিমে ডি আর ডি এর পূর্বে সি, একই সরল রেখায় থাকবে এরকম। টাউন এম টাউন সি এর উত্তরে অবস্থিত। সি এর উত্তরে, তার মানে সি এর উপর দিকে এম অবস্থিত। চেয়েছে টাউন এম এর সাপেক্ষে টাউন ডি এর অবস্থান, এম এর সাপেক্ষে ডি এর। তো এইরকম কোনাকুনি, তো এইরকম কোনাকুনি দাগ কোথায় যায়, এইখানেই আসে। আর এটা কি, এটা হলো সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, চলো নেক্সটে যাব। এইবারে আমাদের কোডিং ডিকোডিং এর কোশ্চেন। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মাউসকে এত হিসাবে, স্পোককে এত হিসাবে, প্রাউডকে এত হিসাবে লেখা হয়, ওই সাংকেতিক ভাষায় কে এর সংকেত কি হবে? তো যখন আমরা এই ধরনের কোশ্চেন পাই তখন আমরা সবার ফার্স্ট দেখি যে এদের অবস্থান অনুযায়ী আছে কিনা। এম 13, কিন্তু এখানে 13 নেই, তার মানে অবস্থান অনুযায়ী নেই। এবারে আমরা যেটা দেখি যে দেখতে পাচ্ছি কে চেয়েছে, এদের মধ্যে কে আছে কি, হ্যাঁ এই যে কে খুঁজে পাচ্ছি। তা এই কে এর অবস্থানটা বের করব, কি করে বের করব? দেখো আমরা একটার সাথে আর একটা মিলাবো, তাহলেই বেরাবে। আমি এখানটায় যদি দেখি প্রথমটার মধ্যে কি আছে, এস আছে, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে আমি এখন কম্পেয়ার করব। এখানেও এস আছে, তারপরে এখানে ই আছে, তো প্রথমটা তো ই আছে, এখানে ও আছে, এখানেও ও আছে, তাহলে ও এস ই দুটোর মধ্যেই রয়েছে। সংখ্যায় কি কি মিল আছে দেখি, দুটোর মধ্যেই সংখ্যায় দেখো দুটোতেই 4 আছে, তারপরে দুটোতেই তোমার 1 আছে, আর দুটোতেই 5 আছে। তার মানে আমাদের ওএসই বাদ চলে গেল। ঠিক আছে, এস
ও ই বাদ চলে গেছে, থাকলো পি আর কে। এখন পি আর কে বা সংখ্যা রয়েছে 2 আর 8, এখানে দেখি এই জায়গাটায় দেখো পি আছে, তাহলে এদের মধ্যে দেখো 2 আছে, তার মানে পি এর জন্য আমরা ধরবো কাকে, 2 কে, তাহলে পি হয়ে গেল 2, তাই তো, পি হয়ে গেল 2, তার মানে পি আর 2 কাটা গেল, থাকলো কি শুধু কে, তার জন্য পড়ে থাকলো 8। অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো নেক্সট যদি আমরা যাই, তোমরা একটু কমেন্ট করো তো, এই যে অপশনগুলো এখানে দেখানো আছে যে আনসার করা, কোনটা আনসার সঠিক সেটা আমি হাইড করে দেবো কিনা, তাহলে পরের ক্লাস থেকে হাইড করে দেবো। ঠিক আছে, চলো এবারে আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন বলেছে, যদি এ এর অর্থ যোগ, বি এর অর্থ বিয়োগ। তো যখনই এরকম দেখবো আমরা ইনস্ট্রাকশন পড়ে সময় নষ্ট করব না, আমরা সরাসরি কোশ্চেনে আসবো। বলেছে 14 বি, এখানে তাকাবো আর খাতায় লিখবো বি, বি এর জন্য -5, সি এর জন্য হয়ে যাবে গুণ 5, তারপরে এ এর জন্য হয়ে যাবে যোগ 30, ডি এর জন্য হয়ে যাবে দেখো ভাগ 2। তো 2 দিয়ে 30কে ভাগ করলে 15, আর এখানে 5 5 25। ঠিক আছে, তো দেখো এখন আমরা এই দুটো, যে দুটো যোগ আছে, যোগ দুটো একসঙ্গে যোগ করে নেই, 15 আর 14 29, আর এখানে রয়েছে 25, 25 আর 29 এর পার্থক্য হলো 4, আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অথবা 25 থেকে 14 গেলে তোমার 11 -11, তো 15 থেকে -11 যদি করি, সমাধান করি, +15 -11 4 পাবো। ঠিক আছে, আচ্ছা জুমটাকে আবার অফ করে কোশ্চেন নাম্বার দেখে নেই। দেখো এইবারে আমাদের রয়েছে সিলোগিজম, 20 নম্বর প্রশ্ন। তো সিলোগিজমের কোশ্চেন ডাইরেক্ট যখনই দেখবে কোনো এ বি নয়, কোনো বি সি নয়, বা কোনো এখানে নাম দিয়ে দিয়েছে কুকুর শুকর, ঠিক আছে, তো আমরা সরাসরি বিবৃতি আর সিদ্ধান্ত দেখব। বলেছে কোনো কুকুর শুকর নয়, তো আমরা একটা সার্কেল করব, যে বলেছে কোনো কুকুর, তো এটা আমরা যদি কুকুর ধরি, কি বলেছে শুকর নয়, তাহলে শুকর আমরা আলাদা লিখব, এবং যেহেতু নয় বলে দিয়েছে এই দুটোর মাঝখানে দাগ দিয়ে কাটাকাটি দিয়ে দেবো, কোনো কুকুর শুকর নয়। সব শুকর হলো পাথর, এই যে শুকর, এই শুকর পুরোটাই আবার একটা সার্কেলের মধ্যে ঢুকিয়ে দেবো, এটা কি হয়ে যাবে, এটা পাথর। ঠিক আছে, সিদ্ধান্তে বলেছে কিছু পাথর হলো শুকর, তো দেখো পাথরের কিছুটা জায়গায় শুকর রয়েছে, বড়টা পাথর, তার মধ্যে তো শুকরের সার্কেল, তার মানে কিছু পাথর শুকর। ঠিক আছে, কোনো পাথর কুকুর নয়, তো দেখো আমাদের পাথর কুকুর নয় বলেছে, তো এটা ভুল। কেন? কারণ এই শুকর রয়েছে ভিতরে, তার মানে এইখানে যে তোমার পাথরগুলো আছে সেটা কুকুর হতেও পারে, আবার নাও হতে পারে, বা এইখানে যে পাথরগুলো আছে, কারণ এই জায়গায় যে পাথর সেটা তো তোমার কুকুর হবে না, কারণ এই জায়গার পাথরগুলো শুকর আমরা দেখতেই পাচ্ছি, তাই এই জায়গার পাথরগুলো কুকুর হবে না, কারণ এই জায়গার শুকরগুলো কুকুর নয়। কিন্তু বাকি যে পাথর আছে সেটা তো কুকুর হতেও পারে, আবার নাও হতে পারে, তো সেই জন্য আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে কোনো পাথর কুকুর বা কোনো পাথর কুকুর নয়, এটা কোনোটাই বলতে পারবো না, তাই আমাদের এটা ভুল। ঠিক আছে, তো আমাদের কি হচ্ছে, কেবল এক অনুসরণ করা যাচ্ছে, অপশন 4এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আবার একটু জুম আউট করি, নেক্সট কোশ্চেনে চলে যাই। এইবারে আবার দেখো ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে আমাদের, কোডেড ব্লাড রিলেশন বলা হয় এটাকে। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এ প্লাস বি মানে এ হলো বি এর মা। তো পেইড কোর্সের মধ্যে আমি করিয়েছি কোডেড ব্লাড রিলেশন। ঠিক আছে, তো 399 টাকা কোর্সের ফি রয়েছে, যারা নিতে চাও এখানে নিচে স্ক্রিন নাম্বারটায় হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এখন দেখি বলেছে কি, এখানে যা বলেছে তুমি চাইলে এইভাবে লিখে নিতে পারো, যোগ মা, অথবা আমি বলবো যে তুমি যদি একটু প্র্যাকটিস করো না, লিখতেও হবে না, এখানে দেখে ডাইরেক্ট খাতার দিকে লিখবে, খাতায় চোখও যাবে না, স্ক্রিনে চোখ থাকবে আর খাতার দিকে লিখবে। কিভাবে? এম ভাগ এন, তো ভাগের দিকে মাত্র তো 4টে, যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না? তো এম ভাগ এন, এম হলো এন এর বাবা, তাহলে এম এন, এম হলো এন এর বাবা। এন গুণ পি, তার মানে স্ত্রী, তাহলে এন হলো স্ত্রী, ও স্ত্রী বলেছে তো মাইনাস, এন হলো স্ত্রী, স্ত্রী আর স্বামী বোঝানোর জন্য সমান দিয়ে দেবো, তো এন আর পি স্বামী স্ত্রী, আর এন হলো স্ত্রী। এবার তারপরে মাইনাস রয়েছে, মাইনাসে হলো ভাই, তার মানে পি, কারণ ভাই হবে, কার ভাই হবে, এস এর ভাই হবে। ঠিক আছে, আর এস প্লাস টি আছে, প্লাস হলো মা, তার মানে এস হলো টি এর মা। ঠিক আছে, এস টি এর মা। চেয়েছেটা কি, এম কিভাবে টি এর সাথে, তো টি এর সাথে এম, দেখো টি এর মায়ের ভাইয়ের, মায়ের ভাই, এটা মায়ের ভাইয়ের স্ত্রীর
বাবা, দেখো অপশন 3-এরটা, মায়ের ভাইয়ের স্ত্রীর বাবা। টি এর মা এস, তার ভাই পি, তো মায়ের ভাই পি, তার স্ত্রী এন, তাহলে মায়ের ভাইয়ের স্ত্রী, তার বাবা আবার এম। ঠিক আছে, আর ছেলে বোঝানোর জন্য আমরা প্লাস দেই, মেয়ে বোঝানোর জন্য মাইনাস দেই। তো আশা করি তোমাদের এমনি বেসিক ক্লিয়ার আছে, তো আমি বেসিক এখানে ডিটেলস যাচ্ছি না, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো আবার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, আবার সেই লিনিয়ার মানে লাইন অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বলেছে 7 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে মানে এটা লেফট এটা রাইট। কি আছে, এ এফ এর মাঝখানে মাত্র 5 জন বসেছে, তো এখানে বসা বুঝতে পারছি না এ কোন দিকে এফ কোন দিকে, তাই আমি লিখবো না, এই লাইনটাকে স্কিপ করব, বা তুমি খাতা এইভাবে লিখে নিতে পারো যদি পরে চাও যে বোর্ডের দিকে না তাকাবে স্ক্রিনে, এরকম লিখে নিলে এ আর এফ এর মাঝখানে 5 জন। জি বসেছে এফ এর বাম দিকে তৃতীয় স্থানে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি এফ কে রাখি, এফ এর বাম দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে জি। ঠিক আছে, এবার মাঝখানে যদি 5 জন হয় তাহলে এই দুজনকে মিলেই 7 জন হয়ে যায়। দেখো তাহলে এফ যদি এখানে হয় তাহলে এ হবে আমাদের এই পাশে, কারণ এইদিকে নিতে গেলে আমাদের 7-এর বেশি হয়ে যাবে। এফ এর পরে আরো 5 জন যদি এ পাশে আমি নেই তাহলে 5 আর 1 এফ 6, 7, 8, 9 হয়ে যাচ্ছে, সেটা তো হবে না, তাই না? তাহলে এফ এর এই পাশেই এ থাকবে, তাহলে মাঝখানে 5 জন, এদিকে 3 হয়ে গেল, 4, 5, তারপরে এখানে এ দিয়ে দিলাম। এফ আর এর মাঝখানে দেখো 5 জন, এফ এর তারপরে এফ এই যে জি বসেছে এফ এর বাম দিকে তৃতীয়, এফ এর বাম দিকে তৃতীয়। ই বসেছে তোমার বি ও এফ এর ঠিক পাশে, বি আর এফ এর, তাহলে বি এখানে, ই এখানে, ই বি আর এফ এর দেখো ঠিক পাশে বসেছে ই। সি জি এর ঠিক পাশে বসেনি, তাহলে সি আমাদের এখানে বসবে, জি এর এখানে পাশে যদি সি না বসে এখানে বসবে, তাহলে কারণ দুটো ঘরই ফাঁকা। সি ও ই এর মাঝখানে কতজন, সি আর ই এর মাঝখানে দেখো কয়জন, 1 জন, 2 জন, 3 জন। অপশন 3-এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন। এটা আমাদের বলেছে, এটা অ্যালফাবেটের কোশ্চেন। ঠিক আছে, যদি প্ল্যান্টেড শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে তার ঠিক পরবর্তী বর্ণে, স্বরবর্ণ কি আমরা জানি যে স্বরবর্ণ মানে হলো তোমার ভাওয়েল, ইংরেজিতে যদি দেখি এটা হলো ভাওয়েল। ঠিক আছে, স্বরবর্ণ হলো ভাওয়েল, কি কি 5টা আছে, এ ই আই ও ইউ, 5টা হলো ভাওয়েল, এগুলোকে পরবর্তী বর্ণে লিখতে হবে, আর ব্যঞ্জন বর্ণকে ঠিক তার পূর্ববর্তী বর্ণে। তাহলে দেখো এটা আগে এখানে নিচে একবার লিখে নেই, পি এল এ এন টি ই ডি। তাহলে দেখো পি এর পূর্বে কি বর্ণ আছে, কি আছে বলো, ও আছে, কারণ ও এর পরে পি হয়। তারপরে এল, কে এর পরে এল হয়। এর পরে কি, এর পরে বি হয়, কারণ এইটা পরে যেটা স্বরবর্ণ সেটা হচ্ছে +1, আর যেটা ব্যঞ্জন বর্ণ সেটা হচ্ছে আমাদের -1। ঠিক আছে, তো এন, এন এর আগে কি, এন এর আগে এম, এম এন, টি এর আগে কি এস, এস টি, ই এর পরে কি এফ, ডি এর আগে কি সি। চেয়েছে বাম দিক থেকে তৃতীয়, তো বাম দিক থেকে প্রথম এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, তো আমাদের অ্যান্সার কি বি। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের প্রশ্ন, এই যে প্রশ্ন, এই দেখো আবার সেই অ্যানালজির কোশ্চেন, কিন্তু ওই নতুন প্যাটার্ন করে দিয়েছে। ঠিক আছে, সেম ইনস্ট্রাকশন আগে পড়েছিলাম, তাই ইনস্ট্রাকশন আর পড়ছি না, কোশ্চেনটা সমাধান করব। এখানে আমরা যদি দেখি যে অপশন 1-এরটা অ্যান্সার করা আছে, পরীক্ষার সময় আমরা সবার ফার্স্ট কি করব, ভাগে চেক করব। ঠিক আছে, তো 6 দিয়ে আমরা 198-কে যদি ভাগ করি, দেখো আমি ধরে নিচ্ছি এখানে আমি অ্যান্সার কি জানি না, তখন আমি কি করব সেটা বলছি। 198-কে আগে 6 দিয়ে ভাগ করলে 318, 33 হচ্ছে। 33-এর সঙ্গে 8 গুণ করে দেখবো, দেখো 3 8 24, এককে 4 আসছে, তার মানে আমাদের 6 দিয়ে পাচ্ছি না। এবার 4 দিয়ে দেখবো, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 হয়, 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 হয়, 16তে এককে 6 থাকার কথা, 2 আছে, তো এটাও হচ্ছে না আমাদের ভাগ পদ্ধতিতে। 7 দিয়ে যদি দেখি, 7 দুগুণী 14, 3 7 21, 4 7 28, 4 গুণ করলে হচ্ছে, তাহলে 4 8 কত 32, মানে এককে 2, এখানেও 8 আছে, তো এটাও হচ্ছে না। 5 দিয়ে যদি করি তাও হবে না, 5 দিয়ে 199-কে ভাগ যায় না। তাহলে এইটা যখন হচ্ছে না, তখন আমাদের এইখানটায় আমরা কি করব, অন্য জিনিস দেখতে হবে। 198 এক্স থেকে হয়েছে, আর 8 থেকে ওয়াই, তাহলে আমরা দেখব 6 থেকে 198 বানানো যায় কিনা। দেখো 6-এর যদি কিউব করি
তাহলেই কত হয় 216। তার থেকে যদি আমি 6 গুণ 3 বাদ দিয়ে দেই, 318 বাদ দিয়ে দেই, 216 থেকে যদি 18 বাদ দেই তাহলেই আমাদের 198 হয়। ঠিক আছে, তাহলে এখানেও সেটাই করব। তো 8 এর কিউব, তার থেকে 8 গুণ 3 বাদ দিয়ে দেবো। তো 8 এর কিউব হচ্ছে 512, তার থেকে 3 8 24 বাদ, 512 থেকে 24 বাদ গেলে 488। ঠিক আছে, এবার বলবে স্যার কি করে এটা আপনার মাথায় আসলো 6 এর কিউব করে -6 গুণ 3? আরে যখনই তোমরা অনেক কোশ্চেন প্র্যাকটিস করবে তখন কোশ্চেন দেখেই তোমরা একটা আন্দাজ করতে পারবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা 6 এর কিউবের কাছাকাছি রয়েছে, তাই না? এটা দেখো 8 এর কিউবের কাছাকাছি আছে, তার মানে কিউব করে কিছু একটা কি মাইনাস করব। এবার যেহেতু তোমার 216 হচ্ছে, 18 মাইনাস করলেই হয়, তাই 3 গুণ 6 করে দিলাম। ঠিক আছে, তো আমরা অ্যান্সার কোনটা পেয়ে গেলাম বলো এখানে? অপশন 1 চলো নেক্সট। এইবার দেখো এখানে 4টে তোমার একই রকম আছে, একটা আলাদা আছে প্রশ্নটাতে যা বলেছে। ঠিক আছে, কোনটা এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় তাই বলেছে। তো আমাদের এখানে ওয়াই হচ্ছে 25, আবার সহজ করে দিয়েছে। দেখো বলেছে অবস্থান ভিত্তিক নয়, যেটা আমাদের ব্যতিক্রমী। তাহলে ওয়াই 25, সি হলো 3, কিউ হলো 17, ইউ হলো তোমার কত 21। তো দেখো 17 থেকে 21 4 যোগ করলে হয়, 25-এর সাথে 4 যোগ করলে তো 29 হয়, কিন্তু 3 আছে। দেখো 3 মানেই 29, কেন? কারণ আমরা জানি জেড কত 26, তো জেড এর পরেই এ হয়, এ থেকে শুরু করে A1 B2 এভাবে করে জেড হচ্ছে 26, জেড এর পরেই আবার এ আসে, এ কত 1, 26-এর সঙ্গে এক যদি করি 27 হয়ে যায়। এ মানে 1 আর 27, বি মানে 2 বা 28, আর সি মানে 3 বা 29। তাহলে দেখো 25 আর 4-এ 29, তো দুটোই 4 যোগ হচ্ছে। এখানেও যদি চেক করি দেখো 4 আর এটা 8, তো 4 যোগ হচ্ছে, 4 আর 4 8। ভি হলো তোমার 22, জেড হলো 26, 22 আর 4-এ 26, তাই না? 22 আর 4-এ 26। পরেরটা যদি তুমি দেখো, ইউ হলো 21, জেড হলো তোমার 25, 21 আর 4-এ 25 হয়েছে, কিন্তু এম হলো 13 আর এন হলো 14, 13 আর 1 যোগ করে 14 হচ্ছে। তো এইটাই ব্যতিক্রম হয়ে যাচ্ছে, কারণ বাকিতে সবগুলোই 4 4 করে যোগ হচ্ছে, প্রথম দ্বিতীয়, আর এখানে প্রথমটায় 4 যোগ কিন্তু পরেরটায় 1 যোগ। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এইবারে আমাদের আবার একটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন রয়েছে। বলেছে যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় হেয়ারকে এত হিসাবে, এজকে এত হিসাবে সংকেতভুক্ত করা হয়, এ কি হবে? তাহলে দেখো দুটোর মধ্যেই এ আছে, দুটোর মধ্যেই আমরা এবার সংখ্যা দেখবো কি কমন আছে। 9 7 1 5, এখানে 8 6 1 2, তো দুটোর মধ্যেই 1 আছে আর দুটোতেই এ আছে, তো 1 হয়ে যাবে আমাদের এ এর সংকেত। নেক্সট, আবার তোমাদের অ্যালফাবেটের কোশ্চেন। ঠিক আছে, বলেছে যদি পেইন্টেড শব্দের স্বরবর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক পরবর্তী বর্ণে, স্বরবর্ণকে এখানেও পরবর্তী বর্ণে বলেছে, আর ব্যঞ্জন বর্ণকে পূর্ববর্তী বর্ণে। আচ্ছা, তো সেটা আগে করে নেই, পি এ আই। এবার পুরোটা করারও দরকার নেই, বলেছে যে এইভাবে যদি করি তাহলে বাম দিক থেকে তৃতীয়, তো 3 নম্বর অবধি করলেই হয়ে যাবে, পি এ তারপর আই। দেখো পি, এবার পি এর ঠিক আগে কি হয়, কারণ স্বরবর্ণ পূর্বে পূর্বে বলেছে, তাহলে পি এর আগে হয় ও। ঠিক আছে, পি এর আগে ও, এর পরে বি, আই এর পরে হলো জে, তাহলে আমাদের জে আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইসব কোশ্চেন দেখা মাত্র আমাদের যেটা চেয়েছে সেটাও দেখে নিলাম। তৃতীয় বলছে, তাহলে একবারে আই এর পরে জে, তার মানে তৃতীয়তে জে আসবে, পেনও ইউজ করবে না। ঠিক আছে, বোঝানোর জন্য আমি একটু একটু লিখলাম। এবারে আমাদের 39 নম্বর প্রশ্ন। এখানে আমাদের কি বসবে জানতে চেয়েছে। তো অ্যালফাবেটিক্যাল সিরিজ রয়েছে, জি কত, জি হলো তোমার, এত দূর থেকে দেখতে হয় না, কিন্তু তাও যেহেতু আমি এখন বাড়িতে করাচ্ছি, পরীক্ষার সময় 3টে থেকেই দেখলেই হয়। আই হলো 9, কে হলো 11। ঠিক আছে, এখানে লিখে নিচ্ছি, তাও এটা 7, এম কত 13। তো দেখো 9 2 11, 11 2 13, 13 আর যদি আমি 2 করি, 13 আর 2 15, 15তে হয় ও। তো ও আছে শুরুতে একটা অপশনে আর দুটো অপশনে। পরেরটা দেখবো এবার, এইটা জে হলো 10, আই হলো, এল হলো তোমার 12, তো 10 আর 2 12, এন কত 14, 2 যোগ হচ্ছে দেখো, পি কত 16, আবার 2 যোগ করলে 18, 18তে হবে আর। তো এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ও আর দিয়ে একটা অপশনে আছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো এবার আমাদের 40 নম্বর, সরি। এখানে আমাদের সেম দেখো, জি কত 7, এই দুটো যেভাবে সম্পর্কিত, এই 2 জোড়া, এখানে নিচের কোনটা একই হবে, তো জি 7, এটা 11, তো 7 4 11, 4 যোগ হচ্ছে প্রথমে। টি কত 20, ডাব্লিউ হলো 23, 20 3 23 যোগ 3, তারপরে সি হলো 3, ই হলো 5, 2 যোগ,
3 আর 2 5, তো এখানেও তাই হবে। ও 15, এস 19, 15 4 19, জেড তোমার 26, 26, তারপরে সি হলো 3, 26 আর 3 যোগ করলে সেই 3 এ চলে আসবে, তাই না, 29-এ। তো এবার জেড জি হলো 7 আর 2 করলে 9, অপশন 1 এরটা অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইখানে আবার ম্যাথমেটিক্যাল অপারেশন রয়েছে, চলো করে দেই। বলেছে 144, সি রয়েছে, সি হলো যোগ 44, ডি আছে, ডি হলো বিয়োগ 12, এ আছে, এ ভাগ 12, বি গুণ 144, 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 144 একে 144, 144 এটা দেখো প্লাসে, আর এখানে দেখো এই পুরোটার আগে মাইনাস, তাহলে এই মাইনাস প্লাস কাটা চলে গেল, অ্যান্সার হলো 44। ঠিক আছে, চলো। আর স্পিড কি আরো স্লো করবো কিনা, মানে ধীরে ধীরে করাবো কিনা, সেটাও কমেন্ট করে জানিও, কারণ আমি ফার্স্ট একটু স্পিডেই করাচ্ছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। এইবারে 51 নম্বর, চলো আর একটু জুম করে নিই। কি চেয়েছে, বলেছে নিম্নলিখিত সংখ্যা চিহ্নের ভিত্তিতে উত্তর দাও। তো এখানে এমন কতগুলি চিহ্ন রয়েছে যেগুলির প্রত্যেকটির ঠিক আগে একটি চিহ্ন, পরে একটি চিহ্ন। তো প্রথম থেকে দেখো, এই যে একটাই রয়েছে যার আগেও চিহ্ন পরেও চিহ্ন, অপশন 4 এর অ্যান্সার। নেক্সট 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 এইটা দেখো 55 নম্বর, 4 5, তো 1 যোগ 5 4 9, 4 যোগ 9 9 18, 9 যোগ 18 আর 16 34, তার মানে দেখো 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, তারপরে 5 এর স্কয়ার 25 যোগ হবে। তো 25 যদি আমি যোগ করি, 34 25 59, অপশন 4 এরটা। এটা রিপিটেড কোশ্চেন আগের বারের, ম্যাক্সিমাম কোশ্চেনই তোমার কি এসছে, সেম প্যাটার্ন এসছে, আর না হলে রিপিটেড এসছে। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে যাই। প্যাটার্ন তো শুধু ওই অ্যানালগির যে বললাম ওটা আগে আসেনি, ওটা চেঞ্জ হয়েছে। এখানে তো একটা অঙ্ক ছিল, আমি রিজনিং করাবো। দেখো আবার সিলোগিজমের কোশ্চেন, তাই না, সিলোগিজমের কোশ্চেন, বিবৃতি সিদ্ধান্ত। বলেছে সব চেয়ার হলো টেবিল, তো এটা চেয়ার, চেয়ারের পুরোটাই আবার টেবিল। ঠিক আছে, টেবিল। কোনো টেবিল বিছানা নয়, তো এটা বিছানা। দেখো টেবিল কোনোটাই বিছানা না, তাই টেবিলের সাথে বিছানা গোল দাগ দিয়ে কেটে দিলাম। কিছু বিছানা হয় চেয়ার, দেখো বিছানা চেয়ার, এটা ভুল একদম। কারণ কি, আমাদের টেবিল যদি তোমার চেয়ার, সব চেয়ারগুলো টেবিল, তার মানে কোনো টেবিল যদি বিছানা না হয়, চেয়ারও বিছানা হবে না, মানে অর্থাৎ বিছানাও চেয়ার হবে না। ঠিক আছে, কোনো বিছানা টেবিল নয়। দেখো আমরা দেখতেই পাচ্ছি বিছানা টেবিল, এটা প্রশ্নে বলেই দিয়েছে যে কোনো টেবিল বিছানা নয়, তাহলে কোনো বিছানা টেবিল নয়, এটা সঠিক হবে। তো আমাদের 2 অনুসরণ করছে। ঠিক আছে, আচ্ছা এইবারে এই কোশ্চেনটা দেখো, আমাদের যুক্তিযুক্তভাবে উত্তর দিতে বলেছে। কোশ্চেনটার মধ্যে কি আছে, বিবৃতি রয়েছে এবং পদক্ষেপ রয়েছে। ঠিক আছে, পদক্ষেপগুলির মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের যুক্তি বিচার করে উত্তর দিতে হবে। বিবৃতিতে বলেছে মিস্টার এক্স একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রায়ই তার শিক্ষার্থীদের মারধর করেন। তো পদক্ষেপে দেখো কি আছে, শিক্ষার্থীদের এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা উচিত, এটা একদম সঠিক। কারণ দেখো এখানে প্রায়ই মারধর, তার শিক্ষার্থীদের মারধর করে বলছে, তাই না। তাহলে মারধর করে, এখানে যদি কারণ দিত যে এই বেশি এসে কি করলে মারধর করে বা কি, তাহলে একটা অন্যরকম ভাবনা হতো। কিন্তু প্রায় মারধর করে মানে শিক্ষার্থীরা আগে গিয়ে শিক্ষককে, প্রধান শিক্ষককে জানাবে, অভিযোগ করবে। ঠিক আছে, তারপরে শিক্ষার্থীদের ওই স্কুল ছেড়ে না, একদমই না, মারধর করলে স্কুল ছেড়ে কেন যাবে, তাই না। প্রধান শিক্ষকের কাছে জানালে সে বিচার করবে বা কিছু হবে, তাহলে আমাদের শুধুমাত্র কি হচ্ছে, 1 অনুসরণ করে। চলো নেক্সট। এখানে দেখো 69 নম্বর প্রশ্ন, বলেছে ডিজিইএইচ কে এত লেখা হচ্ছে, এত এর সাথে যেভাবে সম্পর্কিত, এইটা এত এর সাথে, তাহলে পিএসকিউটি। তো সেই কোডিং ডিকোডিং, তো ডিজিইএইচ, ডি4 7 ই5 এইচ8, I9, তারপরে আছে এল, আই এল হলো 12, জে হলো 10, এম হলো 13। তো দেখো সবগুলোতে 5 করে যোগ হচ্ছে, 4 5 9, 7 5 12, 5 5 10, 8 5 13। তো এখানেও 5 করে যোগ করব। পি হলো 16, 16 আর 5 21 মানে ইউ। এস 19, 19 আর 5 24 এক্স।
তারপরে কিউ হলো 17, 17 5 22, টি হলো 20, 20 5 25, তো অপশন 4 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। ও, এই কোশ্চেনগুলোই ছিল, আর রিজনিং এর কোশ্চেন নেই। তো আশা করি তোমাদের, ও এইখানে একটা রয়েছে, এই যে 73 নম্বর বলেছে, ও না সরি, এটা রিজনিং কোথায়, এ তো জিকের কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স। তো ঠিক আছে, সব কোশ্চেনগুলো সলভ করে দিলাম। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।